বিকালের নাস্তায় খুব সহজে তৈরি করে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার মুচমুচে আলুর সমুচা। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচ। রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি এখানে কালি জিরা দিয়ে দেবো। এখন আমি এখানে নরমাল পানি দিয়ে দিচ্ছি। নরমাল পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব। এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমি রেস্টের জন্য রেখে দিলাম। এখন আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি 3টা আলু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর রেস্টে রাখা ডোটা থেকে 3টা লেচি কেটে নেব। আলুর সমোসা তৈরি করার জন্য এখানে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা পাতলা করে নিতে হবে, সেক্ষেত্রে আলুর সমোসাগুলো সুন্দর হবে। এখন আমি রুটিটা এখানে আমি 16 পিসের মতো কেটে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে। এতে করে আলুর সমোসাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মজার হয়। এভাবে আস্তে আস্তে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর একটা রুটিতে আলুর পুর সামান্য পরিমাণ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর সমোসাটা তৈরি করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আলুর সমোসাটা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো আলুর সমোসা তৈরি করে নিয়েছি। আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এরপর তেলে সবগুলো আলুর সমোসা এক এক করে ঢেলে দেব। অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। বিকেলের নাস্তা আপনারা এটা খুব সহজে তৈরি করতে পারবেন। এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।